জামাইয়ের হাতের স্পেশাল ডিম ভুনা খাবো। জামাই সেই সুন্দর করে ডিম ভুনা করতে পারে। এই ডিম ভাজির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। জামাই এক এক করে কড়াইয়ের মধ্যে সব রকম মশলা দিয়ে দিল। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, ঝালের গুঁড়া। এবার সেই লেভেলে নাড়াচাড়া করতেছি, যে স্বাদ করে রান্না করে। অবশ্য আজকে আলু দিয়ে ডিম ভুনা করা হবে, আস্তে আস্তে আলু দিয়ে ডিম ভুনা করা হবে। এক কথায় আস্তে আস্তে আলু দিয়ে ডিম ভুনা হবে। এটা হচ্ছে জামাইয়ের রেসিপি। জামাই রান্না করছে বলে কথা, খেতেও মনে হয় সেই মজা লাগবে। এবার সব কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে একটু ভুনা ভুনা করে দিবে। এরকমভাবে বসে এর আগে আমি একদিন রান্না করেছি, আর জামাইয়ের রেসিপি জামাই রান্না করতেছে। কেমন লাগে টেস্ট করে দেখা যাবে। আমাদের সাথে আমার আম্মাও রান্না করে, মানে বাবার সাথে মেয়েও রান্না করা শুরু করে দিয়েছে। আলু ডিম সব একসাথে দিয়ে একটু কষিয়ে নিবে। এবার ঢাকনা দিয়ে একটুখানি কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিবে, মানে সেই লেভেলের ডিম ভুনা। আমার আলু কষানো শেষ, এখন একটুখানি ঝোলের পানি দিয়ে দেওয়া হবে। অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে দিল, একটুখানি জাল করে হয়ে গেল ডিম আর আলু ভুনা। এর হাতের স্পেশাল ডিম রান্না শেষ। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আরও মাঝে মাঝে এরকম সুন্দর করে করে রান্না বান্না করে খাওয়াই। কয়জনের কপালে আছে জামাইয়ের হাতে রান্না খাওয়া, না দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে খেতে।